অখণ্ডলমঙ্গলকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আষাঢ় মাসের গুরু পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পরিচিত। সনাতন হিন্দু ধর্মে গুরু পূজনীয়। হিন্দু ধর্মগ্রন্থেও গুরুদেবের স্থান সর্বোচ্চ এবং গুরু পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। নমস্কার বন্ধুরা, সনাতন হিন্দু কথায় আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গুরু পূর্ণিমার মাহাত্ম্য কথা, ব্রত কথা, পূজার নিয়ম ও উপাচার, এই সকল কিছুই আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিন এই উপাচার পালনে অর্থাভাব এবং গুরুর কৃপায় হয় এবং কেটে যায় জীবনের সকল সমস্যা। গৃহে বিরাজ করে শান্তি। এই দিন দান করা অবশ্যই কর্তব্য। দেহঘরে শ্রী বৈদ্যনাথ ধামে মাসব্যাপী শ্রাবণী মেলা। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে শ্রীগুরুর কৃপালাভে জীবনে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে। ঈশ্বর সর্বদা তুষ্ট থাকে যে ব্যক্তি নিষ্ঠা ভরে গুরু সেবা করেন। মানা হয় যে গৃহে শ্রীগুরুর চরণধূলি পড়ে সেই গৃহে ঈশ্বরের বাস হয়। সেই গৃহে বিরাজ করে সমস্ত তীর্থক্ষেত্র। গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে পাপের বিনাশ ঘটে। গুরু পূর্ণিমার দিন নিজের সাধ্য অনুযায়ী দান করা অত্যন্ত শুভ। দানের থেকে পূর্ণ কর্ম এই জগতে আর কি বা আছে। মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন এই দিন, তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। মহর্ষি ব্যাসকে শ্রী বিষ্ণুর অংশ মানা হয়, তাই এই দিন গুরু পূজার সাথে শ্রীহরি বিষ্ণুকে ও মা লক্ষ্মীকে পূজা করা অবশ্যই উচিত। এই দিন শ্রী বিষ্ণুকে তুলসী, চন্দন, ধূপ, দীপ, হলুদ ফল দ্বারা পূজা করলে গৃহে শান্তি বিরাজ করে। এই দিন শ্রী বিষ্ণুকে হলুদ বস্ত্র দান করলে হলুদ বস্ত্র অর্পণ করলে প্রসন্ন হন নাথ। যদি অর্থ সংকট থাকে, ব্যবসায় বাধা বা পারিবারিক গোলযোগ, কেরিয়ারে সংকট, কেবল অমঙ্গল, তবে গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রত পাঠ করা উচিত। শাস্ত্রমতে সত্যনারায়ণ ব্রত পাঠে অর্থ সংকট দূর হয়, পারিবারিক শান্তি বজায় থাকে। পড়তে না পারলেও পূজার শেষে অন্তত একবার কায় মনোবাক্যে শুনুন সত্যনারায়ণের ব্রত কথা। লক্ষ্মী নারায়ণের কৃপায় জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির অভাব হবে না। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যনারায়ণের ব্রত কথা। সত্যনারায়ণের ব্রতের ফল যে কোনো বয়সের নরনারী এই ব্রত পালন করতে পারেন। এই ব্রত করলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না। মনের সকল কামনা বাসনা পূরণ করে স্বয়ং নারায়ণ। সত্যনারায়ণের ব্রত কথা। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সর্বসিদ্ধি দাতা আর বিঘ্ন বিনাশন। হর গৌরী বন্দিনু পেরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমে সত্য বিনিয়ত সেন, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শোনো শোনো সর্বজন হয়ে এক চিত, যাহার চিতায় পারবে বর মনে বঞ্চিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়।
একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মন, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণ। কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্য বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে তারে দিল দর্শন। দ্বিজ কয়, নারায়ণ শোনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায়? দ্বিজ বলে, কি হইবে বলিলে তোমায়? ফকির বলেন, দ্বিজ ক্ষতি কি বা তাই? দ্বিজ বলে, নিত্য আমি ভিক্ষা মাগে খাই, আজ না পাইনি ভিক্ষা দুঃখ ভাগিতায়। ফকির কহিল, দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পুজো হো তবে দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে, নিত্য বুঝি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব মিচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে, শোনো দ্বিজ বর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমের যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এই বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খপদ্ম গদা চক্রধারী চারি হাত। মূর্তি হেরি দ্বিজ বর ধরিল চরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পূর্ণ ফকিল হইল, দেখি তাহা দ্বিজ বর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন, প্রভু বুঝিব তোমায়, পূজার পদ্ধতি কি বা বলো হে আমায়। ফকির বলিল, তবে শোনো দ্বিজ বর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, কম কিংবা তণ্ডল শূন্য সওয়া ও সিঁড়ি। সওয়া সরা কলা করিবে আয়োজন, সওয়া গণ্ডা গুবা আর পণ সয়া পান। সওয়া ছেঁড়া চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হয়ে আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে করো পূজা শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হন অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজ বর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধি মতো। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লোভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্তৃত মানিল, ভক্তি ভরে ব্রাহ্মণে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। সে নিজে করিল তাহা বিধি সহকারে, দুঃখ দূর হলো আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরে সম্পদ দেখিয়া হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া সর্বকথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তিতে পুজিল। সাধু বলে, অপ্রতুর নাহি অন্য ধানে, কন্যা নাহি দুঃখ তাই সদা ওঠে মনে। যদ্যপি আমার এক জনম তনয়া, সত্যতে পূজা করি আনন্দিত হইয়া। এত বলি কেন সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। তারপরে সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সদূর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি,
সেই রাজ্যে সদাগর মিলাইল বিধি। রাজা সম্ভসিয়া তারে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধু তরি পূর্ণ হলো। স্বল্পের রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতা তারে রাখে কারাগারে। রাজা দেশ কোটাল মশানি লইয়া যায়, পাত্র অনুরোধে তারা অভিবান পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর ও জামাই, কি করিব উভয়ের দুঃখে সীমা নাই। এখানে সাধু পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোকযুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসেরও করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনে কন্যা সেতা মানত করিল, পিতার পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে কন সেই নিপবরে। শোনো হে মহারাজ আমারও বচন, কলিকালে পুজি আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর ও জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারও জানায়। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া দোষিবে আদরে। এত বলি ধরিলেন আপন মূর্তি, স্বপ্ন দেখি চমকাইয়া উঠিল নিপতি। মুক্ত করি সদাগর বহু ধন দিল, পরিপূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের দেশে পথে দিল দর্শন। ফকির বলেন শোনো ও হই সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরীর সামগ্রী যত তুষাঙ্গর হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণীর ধরা করে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা করিল, ধনসেচে তরিপূর্ণ পরিপূর্ণ হল। উত্তরিল ঘটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরীর সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিতে তরি জলেতে ডোবাইল। হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেন কালে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, জামাতা সহিতে তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারিতে আনি, করিলে 86 সোনার সিন্নি। স্বপ্নে কহিল দীপ শোনো সাধু তুমি, না হতে আটায় সন্তুষ্ট হই আমি। স্বপ্ন দেখে সদাগর পরম হরষে, আটার সিন্নি করি পূজে সবে শেষে। ক্রমেতে প্রচার হইল সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শোনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্তির বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদাপি হয় না সিদ্ধ তাহারও কামনা। অথ সত্যনারায়ণের ব্রতকথা সমাপ্ত। জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় সত্যনারায়ণের জয়।